আপনার স্ট্র্যাটেজিক্যালি আপনি হারছেন। আপনি এখন কৌশল চেঞ্জ করেন, পারলে আপনারা যাই নিয়ে শিবিরের মধ্যে ঢুকে পড়েন, ঢুকে নিয়ে আপনি শিবিরের মধ্যে থেকে ওখানে থেকে আপনি ওই কৌশল অর্জন করেন। কেউ তো না করে নাই, করেন। বাট এইগুলোর জানেন লেম এক্সকিউজ দিয়ে লাভ নাই। এটা ছোটবেলায় আমরা বহুত করতাম। আমরা তো ছাত্র খারাপ ছিলাম, কাজে স্কুলে যে কোনো সময় খারাপ হইতো, বাসায় যেয়ে বলতাম যে স্যার তো সিলেবাসে বাইরে থেকে প্রশ্ন করছে, অমুক করছে। আমার আব্বা দেখতাম কি খুব মন দিয়ে এগুলো শুনতো, হ্যাঁ ঠিক আছে তাই তো। তারপরে পরীক্ষার সময় অমুক সমস্যা তমুক সমস্যা বলতো। তারপর বলতে গিয়ে তুই যে আমি কোনো ফেল করিনি, বাট নাম্বার কম পাইতাম আর কি। তুই যাতে কম পাইছস, হাইয়েস্ট মার্ক উঠছে কত, উঠছে হাইয়েস্ট মার্ক তো 80-90 পাইছে, তো ও পাইলো তুই পাইলি না কেন? ওরও তো ওর জন্য তো সিলেবাস এটা। তো ওই রকম লেম এক্সকিউজ দিয়ে ভাই কোনো লাভ নাই। ওগুলি গার্জেনরা বুঝে, আমরাও বুঝি যে ঘটনাটা কি। আপনি বেসিক্যালি ভাই স্বীকার করেন আপনি পারেন নাই, এবং কেন পারেন নাই এটা আইডেন্টিফাই করেন। সিম্পল কথাটা কিন্তু একদম সিম্পল। আপনি কেন পারেন নাই এটা আইডেন্টিফাই করেন। যদি আপনি আইডেন্টিফাই করেন তাহলে আগামীতে কম্পিটিশনটা ভালো হবে। হয়তো তখন আপনারা আরও ভালো কোনো স্ট্র্যাটেজি নেবেন, নিয়ে আপনারা ভালোভাবে জিতবেন। কিন্তু সেটা আমি কোনো লক্ষণ দেখতেছি না। লক্ষণ দেখতেছি না এই কারণে যখন নাকি সিনিয়র লিডার তাদেরকে উস্কাইয়া দেয়, তোমরা বলো। যদি মনে করেন স্থায়ী কমিটি একজন সদস্য বলতেছে যে এই নির্বাচনে কারচুপি হয়েছে, তাহলে এখন ওরা কি বলবে? তাই তো, এখন ওরা যদি বলে না কারচুপি হয়নি আমরা হারছি, তাহলে তো ওরা আবার বিপদে পড়ে যাবে। কারণ তাদের বড় নেতা বলছে কারচুপি হয়েছে। তো বড় নেতা যে কারচুপি কথা বলতেছেন, তো ওনার কাছে আমার রিকোয়েস্ট, ভাই কারচুপিটা কোথায় হলো দেখান না। আপনি সুইপিং কমেন্ট না করে দেখান আমাদেরকে এখানে এখানে হয়েছে কারচুপি, আমরাও মানি। তো এখন মূল কথা হলো এইটাই ভাই, পলিটিক্স চেঞ্জ হয়ে গেছে। মানে আমি ডাকসুর ঘটনাতে বলবো কি পলিটিক্স চেঞ্জ হয়ে গেছে আসলে। দেখেন আমি বলি আপনাকে একটা জিনিস, জাতীয় রাজনীতির প্রভাবে ডাকসুতে ফল হয়েছে। জাতীয় রাজনীতির প্রভাবে ডাকসুতে ফল হয়েছে।